আমি আবু বকর নিজেকে নিজে কত সৌভাগ্য মনে করলাম, না জানি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর আবু বকর, আবার নবী মক্কা থেকে মদিনায় রওনা করার জন্য তোমার গোয়েন্দার সম্মুখে গিয়ে আবার রাসূল দাঁড়াইলো, আর তুমি ঘুমের মধ্যে ছিলা, তোমাকে ডাকতে ডাকতে আমার রাসূল কষ্ট পাইলো। আবু বকর, আজকে কঠিন কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে তুমি উত্তর দাও, আমার রাসূল তোমার ব্যবহারের কারণে কষ্ট পাইলো কেন? ও আল্লাহ দরবারে আমি কি উত্তর দেব? আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়ায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আবু বকর রে, আমার রাসূল তোমার দরজার সামনে গিয়ে বারবার তোমাকে ডাকছে, তুমি উত্তর দিতে দেরি হলো কেন? তুমি ঘুমের মধ্যে ছিলে কেন? আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে আজকে দীর্ঘদিন ধরে রাসূল যেদিন বললেন, আবু বকর মক্কা থেকে মদিনায় যাব, আমার সাথে তুমি থাকবে, এই কারণে রাসূল যেন কষ্ট না পায়, রাসূলের জন্য যেন কষ্ট না হয়, আমি আবু বকর সারা রাত না ঘুমাইয়া পিঠটা দরজার মধ্যে লাগায়া লাগায়া আমি আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া 6 মাস ধরে ঘুমাইতাছি। বাংলাদেশের আশিক রাসূলরা আবু বকর কেমন নবীর আশিক ছিল, আর আমি আর আপনি কেমন আশিক? আশিকে আশিকের মধ্যে পার্থক্য আছে কিনা? ও শাখে নয়া রঙ নয়া দরসে নয়া হ্যায়, নাম তো মুসলমান है मगर काम तो नहीं है। বাদশা জানে দেশের খবর কিংবা জানে বাদশাহী, আরে ফুলের কদর বুমরে জানে কিংবা জানে ফুলফরি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على أشرف الأنبياء محمد النبي الأمي وعلى آله وصحابه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমরা যারা যারা পারি একটু উচ্চ আওয়াজে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম।
إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم আমরা সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার আর একটু জোরে বলি আল্লাহু আকবার وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله حسنت جميع خصاله وزمانات معزز حامل قرآه
हम ज़लील खार हुई तार के कुरआ होकर बलगनौला बिकमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि वालिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाह। सम्मानित मुअज़्ज़ज़ मुकर्रम मुसल्लियाने किराम बेरादराने इस्लाम, अल्लाह ताआला शाही दरबारे असंख्य शुक्रिया जे महान रब्बुल आलामीन अत्यंत दया करे माया करे आपन रहमतेर द्वारा बेष्टन करे दुनियावी हरेक रकमेर काजकर्म थेके मुक्त करे अल्लाह ताआलार प्रदत्त गण साप्ताहिक याउमुल जुमा ईদের नामाज আমাকে আপনাকে আদায় করার জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন, যে আলোচনাটুকু আপনাদের সম্মুখে করতেছি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে যদি সুযোগ না দিতেন, রহমত না দিতেন, আমি আর এবং আপনি মসজিদে আসার তৌফিক ছিল? একটু উচ্চ আওয়াজে বলেন ছিল? আপনি যতই শক্তি দেখান, চোখ বন্ধ করে দেখেন, আমার মতন আপনার মতন অনেক ভাইয়েরা হসপিটালের মধ্যে অসুস্থ, সময় টানতেছে, কখন জানে আমার মৃত্যু হয়ে যায়। কিন্তু আমি এবং আপনি, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সবল রাখছেন, আমাকে আল্লাহ যে আপনাকে শ্বাস ভিতরে নেওয়ার, ভিতর থেকে বাহিরে আনার এই শক্তিটা একমাত্র কার? আর একটু উচ্চ আওয়াজে বলেন কার? না আমাদের বিশ্বাস কম, আল্লাহর ভয়ের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমাদের আস্থা বর্তমানে কি হয়ে গেছে? নষ্ট হয়ে যাচ্ছে। কেউ কেউ আমরা ইচ্ছা করে আল্লাহ রব্বুল আলামিনের উপরে আস্থা নষ্ট করে ফেলতেছি, নতুবা আমাদের কোনো বন্ধু বান্ধব বা শয়তান কুপ্রবঞ্চনা দিয়ে আমাদের আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যে আস্থা, এই আস্থাটা বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। এটাও সত্য। আমি এবং আপনার থেকে যদি এই আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল যদি আস্তে আস্তে যদি বিলুপ্ত নাই হয়, তাহলে কিয়ামত ঘটবে কিভাবে? সূরা ইয়াসিন ফজর নামাজের পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার কোন উম্মত যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, 7 মুবিন একবার যদি কোনো আমার উম্মত তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন 10টা কোরআন খতমের সমতুল্য আল্লাহ নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা কোরআন শরীফ? আরো জোরে বলেন কয়টা? এখন খুশিয়ে আমরা তেলাওয়াতই করি না। জোরে বলেন ঠিক কিনা? কার কার ঘরে কোরআন তেলাওয়াত হয় একটু হাত উঠান তো। কার কার ঘরে কোরআন তেলাওয়াত হয়? যা আমার ঘরে কোরআন তেলাওয়াত হয়। আমার আপনার ঘরে কোরআন তেলাওয়াতের আওয়াজ দরকার আছে কি আছে না? কথা বলে না, আছে কি আছে না? তো হুজুর থাকলে আপনার ঘরে চালান, আমরা ঘরে দরকার লাগবে না। মানে এখন
কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে, নামাজের কথা বললে আমার এবং আপনার কি লাগে না? কথা বলেন না কেন? ভালো লাগে না। আমি আপনাদের সম্মুখে যে আলোচনা করতেছি হিজরতের করুণ ইতিহাস, আলোচনা করব কাকে নিয়ে? আজান হয়েছে, বয়ানের সময় হয়েছে, মুসল্লি নাই। আমরা যারা আছি বয়ানের প্রতি আমাদের মনোযোগ নাই। এখন মসজিদের খতিব যদি ওয়াজ করতে পারে এটাও সমস্যা, না করতে পারলো কি? আরে জুড়ে বলেন, না করতে পারলো সমস্যা। ইমাম সাহেব তাড়াতাড়ি হাঁটলেও সমস্যা, আবার আস্তে আস্তে হাঁটবে কি? হুজুরে খুব দ্রুত হাঁটতেছে, না জানি কই বাড়ির মধ্যে দাওয়াত। আবার হুজুর আস্তে আস্তে হাঁটতেছে, আজকে মনে হুজুরের দাওয়াত। হুজুর একটা তামসা হয়ে গেছে আমাদের দেশ। এই কারণে অনেক গার্জিয়ান, অনেক অভিভাবক কষ্টের কারণে, অনেক অভিভাবক চিন্তা করার কারণে ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি, চলে বলেন মাদ্রাসায় ভর্তি করায় না। নিজে তো মাদ্রাসায় পড়ে নাই, ছেলে মেয়েকে পড়ানোর জন্য কি তার খেয়াল? আমি ওইদিকে যাচ্ছি না। আমরা কোন দিক থেকে কোন আমল টান দিব, সব দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অন্তর খুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করবেন কার নির্দেশে, কার হুকুমে? আর একটু জোরে বলেন কার হুকুমে? আরো জোরে বলেন কার হুকুমে? নাকি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এদের ভয়ে নবী বাগদাসে? মক্কা থেকে নবী যে মদিনায় গেলেন কার হুকুমে? আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। পাঠাইয়া বললেন সূরা ইয়াসিনের আয়াতগুলো আপনি পড়েন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون। নবী আপনি কতগুলা মাটি নিয়ে, কতগুলা বালি নিয়ে, এক মুষ্টি বালি নিয়ে আপনি এই সূরা ইয়াসিনের আয়াতগুলা পড়ে আপনি সুন্দর করে আল্লাহর উপরে ভরসা করে ফু দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্যারা হাবিব আপনি এই বালিগুলোর মধ্যে আপনি ফু দেন। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনাকে আমি আল্লাহ ফু দেওয়ার জন্য হুকুম করলাম, বালি হাতে নেওয়ার জন্য আমি আপনাকে হুকুম করলাম। এই বালিগুলা আপনার ঘরের চতুর্দিক দিয়ে 40টা কাফের প্রত্যেকের হাতে রাঙ্গা তরবারি। তারা আপনাকে দেখা মাত্র আপনাকে আপনার গর্দান দুখণ্ডত করে ফেলবে, আপনাকে তারা জবাই করে ফেলবে, আপনাকে তারা হত্যা করে ফেলবে। নবী গো আপনি ঘর থেকে আসতে করে দরজা খুলে আর আমার রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে তাদের ভিতর দিয়া আপনি মদিনার দিকে রওনা করেন। আমি আল্লাহ আপনাকে হেফাজত করব।
হিফাজতকারী কে? ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক কে? মিয়া আপনি কোন 12টা বাজাইলাম, এই করালাম, এই করালাম, মিয়া তোমার 12টা বাজাবে কে? একটু জোরে বলেন, 12টা বাজাবে কে? দীর্ঘ 16 বছর পর্যন্ত উলামায়ে কেরামের উপরে, কোরআন হাদিসের উপরে এই আওয়ামী লীগ সরকার কাপালিক না পশুরা, তারা বামপন্থী ইহুদি খ্রিস্টানের দালাল, ঠিক কিনা? এরা তো ঠিক করে জোরে করতে পারেন না। হুজুর আমাদের মধ্যে তো এখনো রয়ে গেছে, এখনো কিছু রয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ করে না, দেখতেছে এত বড় বিপদ। সরকার যখন নির্দেশ করবে যাদের পাবে সাজায় হত্যা করবে, তুমি কি করবা? বাঁচার কোন উপায় আছে? হুঁশ আসে না। কোরআন হাদিসের উপরে, উলামায়ে কেরামের উপরে, উলামায়ে কেরামকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা নির্যাতন করে যা পড়ে নাই, এই দেশের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করতে হচ্ছে উলামায়ে কেরাম, বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সমস্ত ইজ্জতের মালিক কে? এখন আপনি মনে মনে ভাবতেছেন, আমি ইজ্জত না দিলে তো ইজ্জত পাইবো না। আল্লাহ কয়, তোর মতন নাফরমানি ইজ্জত আমার দরকার। ও জোরে বলেন, দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিগুলা ছেড়ে দিলেন, কাফেরদের চোখের মধ্যে আল্লাহ তাআলা বালিগুলা পৌঁছাই দিলেন, আর তারা তরবারি রাইখা 2 আঙ্গুল দিয়ে এইভাবে কসলান শুরু করল চোখের মধ্যে। এইভাবে কয়, বালি এলো কোথেকে, বালি এলো কোথেকে? কিছু তো দেখি না, দেখি না। দেখার শক্তি যে আল্লাহ দিছেন, আবার অন্ধ বানানের শক্তি আল্লাহ দরবারে আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? আমার এবং আপনার ঈমান দুর্বল করতে হবে না সবল রাখতে হবে? আরো জোরে বলেন, কি রাখতে হবে? আল্লাহ হাবিব ঘর থেকে বাহির হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বহুদিন আগে আল্লাহর হাবিবকে জানাই দিলেন, মক্কায় যখন যাবেন আপনার কোন সাহাবায়ে কেরামকে আপনি বলতে পারবেন না, আপনার একটা কলিজার টুকরা সাহাবী আপনি সাথে করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবেন। ইযা ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সাহিবিহি হুয়া আবু বকর, আবু বকর ছাড়া যেন আপনার কোন সাহাবী না জানে। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ঘর থেকে বাহির হইলেন, বাহির হইয়া রাতে, গভীর রাত্র, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে গিয়ে আল্লাহর নবী নক করলেন। আবু বকর, সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আইলো, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলতেছে, আবু বকর, আমি ডাক দিলাম, সাথে সাথে তুমি উত্তর দিলা, তুমি কি ঘুম যাও নাই? আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আশিক ছিলেন কিনা? আরে উচ্চ আওয়াজে বলেন, আশিক ছিলেন কিনা? কেমন আশিক? জোরে বলেন, কেমন আশিক? আমি আর আপনি তো নবীর কি আশিক কিনা? কথা বলেন না রে। নবীর আশিক কে কে? হাত ওঠান, নারায়ে তাকবীর। আল্লাহ দেখো, আল্লাহ দেখেন, আমরা নবীর আশিক। কঠিন কিয়ামতের ময়দানে আশিকের কারণে, নবীকে ভালোবাসার কারণে, মহব্বতের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সকলে নবীর আশিক কিনা?
আরে আওয়াজ করেন না কেন, কোনাতে কথা করেন, নবীর আশিক কিনা? এখন মনে মনে ভাববেন হুজুর জানি আবার কোন লাইনে যা আল্লাহ না জানি। আমরাও নবীর আশিক, আবু বকর নবীর আশিক ছিলেন, যদি বলেন ঠিক কিনা? কিন্তু আশিকে আশিকে কি আছে? পার্থক্য আছে। मोहब्बत में किया चमन अगर मालूम तुझे होता, मोहब्बत में किया चमन अगर मालूम तुझे होता। কয় মোহাব্বতের মধ্যে যে কি মুসিবত, মোহাব্বতের মধ্যে যে কি বিরহ, মোহাব্বতের মধ্যে যে কষ্ট, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। मोहब्बत में किया चमन अगर मालूम तुझे होता, कोई वक्त कोई टाइम में तूने मुझे न भूल जाता। मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली कड़कती है। तो मोहब्बतेर मध्य अनेक कष्ट, अनेक कष्ट। माके आमी आर आपनि भालोबासी, স্ত্রীকে আমি এবং আপনি ভালোবাসি, ছেলেকে মেয়েকে আমি এবং আপনাকে ভালোবাসি, বন্ধু বান্ধবকে ভালোবাসি, কত যন্ত্রণা, জোরে বলেন ঠিক কিনা? আর নবীর ভালোবাসা হলো ইমানি ভালোবাসা, জোরে বলেন আল্লাহু আকবার। টুপি পরলাম কাকে খুশি করার জন্য? নবীর সুন্নাত। দাড়ি রাখলাম কার জন্য? নবীর সুন্নাত। পাঞ্জাবি পরলাম কার সুন্নাত? উচ্চ আওয়াজে বলেন কার সুন্নাত? হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। আপনি আমাকে দীর্ঘদিন আগে বলছেন আবু বকর তোমাকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাব, আমি ওই দিন থেকেই আজকে প্রায় 6 মাস ধরে আমার পিঠটা আমি বিছানার মধ্যে লাগাই না, না লাগাইয়া দরজার সাথে আমি এরকম তাক লাগাইয়া অপেক্ষায় থাকি আমার রাসূল কখন জানি এসে আমাকে ডাক দে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আমার মা বাবা কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর যেদিন আপনি আমাকে ইশারা দিলেন, যেদিন বললেন আবু বকর রে মক্কা থেকে মদিনায় যাব, তুমি আমার সাথে থাকবে, ওই দিন থেকে আমি রাতে আর ঘুমাই না, দরজার মধ্যে আমি দাঁড়ায় থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর নিজেকে নিজে কত সৌভাগ্য মনে করলাম, না জানি কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর আবু বকর আবার নবী মক্কা থেকে মদিনায় রওনা করার জন্য তোমার গোয়াতে যাওয়ার সময় থেকে আবার রাসূল দাঁড়াইলো, আর তুমি ঘুমের মধ্যে ছিলা, তোমাকে ডাকতে ডাকতে আমার রাসূল কষ্ট পাইলো। আবু বকর আজকে কঠিন কিয়ামতের ময়দানে আবার আল্লাহর সামনে তুমি উত্তর দাও আমার রাসূল তোমার ব্যবহারের কারণে কষ্ট পাইলো কেন? ও আল্লাহ দরবারে আমি কি উত্তর দেব? আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়ায় যদি আল্লাহ জিজ্ঞাসা করে আবু বকর রে আমার রাসূল তোমার দরজার সামনে গিয়ে বারবার তোমাকে ডাকছে, তুমি উত্তর দিতে দেরি হলো কেন? তুমি ঘুমের মধ্যে ছিলে কেন? আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে আজকে দীর্ঘদিন ধরে রাসূল যেদিন বললেন আবু বকর মক্কা থেকে মদিনায় যাব, আমার সাথে তুমি থাকবে, এই কারণে রাসূল যেন কষ্ট না পায়, রাসূলের জন্য যেন কষ্ট না হয়, আমি আবু বকর সারা রাত না ঘুমাইয়া পিঠটা দরজার মধ্যে লাগায়া লাগায়া আমি আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া 6 মাস ধরে ঘুমাইতাছি।
বাংলাদেশের আশিকের রাসূলরা আবু বকর কেমন নবীর আশিক ছিল, আর আমি আর আপনি কেমন আশিক? আশিকের মধ্যে পার্থক্য আছে কিনা? ও শাহে নয়া রঙ নয়া দর সে নয়া হ্যায়, নাম তো মুসলমান है मगर काम तो नहीं है। বাদশাহ জানে দেশের খবর কিংবা জানে বাদশাহী, আরে ফুলের কদর বুমরে জানে কিংবা জানে ফুলফরি। ওয়াজটা আজকে ভালো লাগতেছে কার কার? হাত উঠান তো, নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। হাত নামা। কে কে আবু বকরের মতন রাসূলের আশিক হইতে চান? একটু হাত উঠান তো। হাত নামায়েন না। একটা পরীক্ষা হইব এখন, ইমানি পরীক্ষা। একজন নবীর আশিক বড় একটা বিপদে পড়ছিল, আমাকে কানে কানে বলতেছে, হুজুর হাত নামায়েন না, আমি আপনাকে নির্দেশ দিছি না, আপনার বড় একটা বিপদের মধ্যে পড়ছিলাম। এই বাইতুল জান্নাত মসজিদ কার? উচ্চ আওয়াজে বলবেন কার? কথা বলেন না, কার? এক সময় ছিল উনি আল্লাহ রাস্তায় এটা ওয়াকফ করে দিয়ে দিছে, দান করে দিছে। যদি দান করার মধ্যে কোন সরিষা পরিমাণ যদি দুর্বলতা থাকে, তাহলে জুমার নামাজ এই জায়গার মধ্যে নামাজ হবে না, ওয়াকফ থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার না রায় না আমার নবীর রায়? বুঝা গেল আল্লাহর ঘর। একজন নবীর আশিক বলছে, আমি যদি বিপদ থেকে উদ্ধার হয় এই বাইতুল জান্নাত ছাত্রা মসজিদে আমি 500 টাকা দিব। আমি যদি ভুল কই যে টাকাটা দিছে উনিও আছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যে টাকাটা দিছে নবীর আশিক কিনা? কথা বলেন না কেন? নবীর আশিক কিনা? আর জোরে বলেন আশিক কিনা? এরকম যারা হাত উঠাইছেন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, ওনার মতন কে কে আশিক হইতে চান? একটু পকেটের মধ্যে হাত দোহান। যা আমিও উনি বলছে, হুজুর আমার নামটা উল্লেখ করবেন না। আর আমি যে আজকে হঠাৎ করে ওনার নাম যে আশিকে রাসূল কমু, এটা উনিও জানে না। আর উনি যে 500 টাকা দিব ইমাম সাহেব জানে? কথা বলেন না কেন? আপনি কবেন আপনারা মানে আগেও বাউ করে আইছেন। কারণ আপনি তো কারণ হইলো আল্লাহ রাস্তায় চালেন, মানুষের পকেট থেকে যদি কৌশল করে যদি টাকা না আনেন, ওই মিয়া টাকা দিচ্ছে কে? কথা বলেন না কে? টাকা তো একটা সামথিং একটা বিষয়। বড় বড় যে কিডনি গুলা, 2টা চোখ, একটা নাক, এত বড় মাথা, এত বড় হার্ট দিল কে? কথা বলেন না কে দিল? হে আল্লাহর ঘরে, হে আল্লাহর ঘরে আমি দান করিস না, দান করিস না, মসজিদের সামনে দান করিস না। মসজিদ কি বেটা তোর কাছে অসহায় হয়ে গেছে নাকি? মসজিদে আল্লাহ তাআলা তোকে ঈমান পরীক্ষা করার জন্য তোকে বলতেছে, তুই বেটা লাড্ডু যদি পাস তো দান করিস না, তোর কবর যদি জাহান্নামে বাজাইতে চাস দান করিস না। আবু বকরের মতো যদি তুই হতে চাস, নিজের তাজা রক্ত বিলীন করে কোরআনের জন্য, হাদিসের জন্য, মসজিদের জন্য, নবীর জন্য শাহাদাত বরণ করতে, ফাঁসের রশিকে জুতার ফিতা মনে করবে না, তারা হলো নবীর 1 নম্বর আশিক। বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আপনার মুসলিম উম্মতরা বুঝাইতেছে যে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কেউ যদি আঙ্গুল উঠায়, আঙ্গুল থাকবে না। যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে তার কণ্ঠ থাকবে না। নিবে কে? আমি জোরে বলেন নিবে কে? আল্লাহ নিচে আস্তে 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 আমি আর আপনি বুঝি নাই, এখন একটু বুঝতেছি, একটু সামান্য একটু বুঝতেছি। আরো বুঝার টাইম আছে কিনা? বুঝা গেল আল্লাহ বুঝার আগে যদি আমি আপনি সোজা হয়ে যায়, আমাকে আপনাকে নবীর আশিক
আবু বকরের সাথে জান্নাতে নিবে। জোরে বলেন আমিন। আমি 20 টাকা চাই না, 100 টাকা চাইছি, 50 টাকা চাইছি। দাঁড়ান, বলেন যে আমি 100 টাকা মুসল্লি দেব। দাঁড়ান দাঁড়ান দাঁড়া, বলেন বলেন জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা ওনার দিকে তাকান কেন? আপনি পুরুষ না? আপনি মাথা নিচু করে আপনার বলেন জোরে নারায়ে তাকবীর, আরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। যারা হাত করেছেন দাঁড়ান, 50 টাকা আপনারা বলে আবু করবেন। যারা আবু করবেন দাঁড়ান, দাঁড়াও। 100 টাকা 50 টাকা আপনার থেকে মসজিদের জন্য আমি চাচ্ছি, আমার নিজের পড়ার জন্য চাচ্ছি না। বলেন আল্লাহ তাআলা যেন প্রত্যেককে দান করার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি বান্দা যত চিন্তা করবা তত পিছনে পড়বা, তুমি যত অগ্রসর হইবা তোমাকে আমি আবু বকর মতো কবুল করব। জোরে বলেন আমিন, আরে জোরে বলেন আমিন। আর কোন ভাই 100 টাকা 200 টাকা 500 টাকা একটু দেন, দেন, একটু দিয়ে দেন, একটু হাতটা বাড়ায় দিয়ে দেন। আল্লাহ তাআলা যেন মসজিদে দান করার জন্য বেশি বেশি করে তৌফিক দান করেন, বলে আমিন। আরো জোরে বলেন আমিন। মসজিদ আমি পরিচালনা করি না, মসজিদ আমি চালাই না, আমি হলাম নবীর ওয়ারিস। নবী মিম্বরের মধ্যে মেহরাবের মধ্যে দাঁড়াইয়া আপনার নামাজ আদায় করতেন, পিছনে সাহাবারা আসতেন না আসতেন, নবী বলতেন তোমরা মসজিদে আসো। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আয়া ইমাম সাহেবরে বলেন, ইমাম সাহেব বাইরে টেপ পানি নাই কেন, পানি দেন। ইমাম সাহেব কি পানি দেওয়ার দায়িত্ব? সবাই উচ্চ আওয়াজে বলেন ইমাম সাহেব পানি দেওয়ার দায়িত্ব। আর যদি বলেন যে আপনার পানি দেওয়ার দায়িত্ব, আমি এক বিড়িও চাকরি করব না। তোমার গোলামি করার জন্য আমি আসি নাই, আমি আসছি আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর নবীর ইসলামিক দাওয়াত প্রচার করার জন্য। মিয়া তুমি আইছো ঢাকা শহরে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, চাকরি করার জন্য, টাকার জন্য, পয়সার জন্য। এই গোলাম এই গোলা করার জন্য আহে নাই, আসছে কোরআনকে প্রচার করার জন্য। যদি কথা ভালো লাগে তাহলে তুমি চলবা, যদি ভালো না লাগে তুমি কাফের রাস্তায় যাও। এই রাস্তায় ধরা তোমার অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই, ঠিক কিনা? মিয়া মুখ দিয়া হুঙ্কার দাও, মসজিদ বন্ধ করে দিবা, মসজিদের তালা লাগাই দিবা। মসজিদ কেন করে না, মসজিদ কেন করে না? তোমার কাছে মসজিদ ভিক্ষুক না, মসজিদ মসজিদের জায়গায় স্বতন্ত্র একটা বাদশা। জুড়ে বলে আল্লাহু আকবার। কোরআনের সাথে বেয়াদবি করার জন্য আগ্রহ প্রকাশ করবে না, কোরআনের সাথে সবসময় নমনীয় হয়ে থাকার জন্য চেষ্টা করবেন, বলুন আমিন। কোরআন এমন একটা পাথর, যেই পাথরের সাথে যদি মাথা ঠুস দেন কোরআনে কিছু হবে না, আমার এবং আপনারই মাথা পাওয়া হলেন না। শেখ হাসিনা বুঝে কত সালে কত দানে হংসক কাছে দিই, জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের 17 মধ্যে কোরআনের হাফেজদের উপর এই রাষ্ট্রের পুলিশরা বুকের উপরে জুতা রেখে কোরআনে হাফেজদেরকে হত্যা করেছে, তাদের উপরে গুলি চালানো হয়েছে। মসজিদে ইমামকে ধোঁকাবাজি দিয়ে মিথ্যা মামলা করে মসজিদ থেকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদের সাথে 1 বছর ধরে চলতেছি, আমি বোকা না, আবার এরকম চালাকও না। ধর্মের ব্যাপারে আমি অত্যন্ত সচেতন। আমার স্ত্রী আপনার সামনে এখনো দেখতে পারেন নাই, আমার মেয়েরা আজ আপনি দেখতে পারেন নাই। তাহলে বোঝা গেল আমি কোরআনের পথে আসি না বেসরার পথে আসি? যদি বলেন কোন দিকে আসি? আমার সংসারটা আপনার মাথার ঘরে নেন, আপনার সংসারটা আমার মাথার ঘরে দেন, বুঝবেন দুনিয়াটা কত হালে চলে, কত ছেড়ে চলে। কিন্তু আপনার মধ্যে পর্দা নাই, আপনার মধ্যে নামাজ নাই, আপনার মধ্যে রোজা নাই, আপনার মধ্যে সত্য নাই, আপনার মধ্যে ইসলামের কিচ্ছু নাই। তারপরে আপনি আসেন, গতকাল আপনাদের এলাকার মধ্যে কারেন্ট ছিল না, আমি পারতাম মসজিদের কমিটির কাছে দরখাস্ত করার জন্য, কিন্তু দরখাস্ত করেছি
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো এলাকা পানি আপনারা বহন করছেন কোথায় থেকে? একটু উচ্চ আওয়াজে বলেন, কোথায় থেকে? আপনারা 100 জন মসজিদের সাথে বিরোধী করেন, ইমামের সাথে বিরোধী করেন, মুয়াজ্জিনের সাথে বিরোধী করেন, কিন্তু আমি তো গতকাল আপনাদের বিরুদ্ধে খারাপ আচরণ করি? জোরে বলেন নাই? খারাপ আচরণ করি নাই। আমি যদি বলতাম এই মিটার থেকে মেশিন চালানোর জন্য আমি আপনাদেরকে অর্ডার দেব না, আল্লাহ না করুক, কিন্তু কেন মসজিদের সাথে আপনার আমার রাগ কেন? আমার এবং আপনার মনের আশা কিনা এখানে একটা মসজিদ হোক। জোরে বলেন, আমরা চাই কি চাই না? চাই। কিন্তু জুতাটা যখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক জুতাটা পইরই কোন বলে এটা দরকার নাই, এই হই হই খালি মসজিদ মসজিদ মসজিদ। আপনি নিজে একটু চিন্তা করেন, মসজিদ চালাতে টাকা পয়সা লাগে কিনা? আপনি দিয়েন না, যারা দেয় তাদের জন্য দোয়া করেন, আমরা পারবো তো ইনশাল্লাহ। আপনি কেরকম দিন মসজিদের টাকা দিয়েন না, পয়সা দিয়েন না, বন্ধ করে দিন। এই মিয়া, মসজিদ কি তোমার ঘর? কথা বলে না। আপনি ক্ষমতা মসজিদের সাথে দেখান কেন? আমি মৌলবী চলে গেলে বাংলাদেশে মৌলবীর অভাব আছে? আমার আগে ইমামতি করছে না, আমার পরে ইমাম আসবে না? কিন্তু কোরআন হাদিস মসজিদের বিরুদ্ধে কথা বলা আপনি কেন বলেন? এই মসজিদে যাইস না, এই মসজিদের টাকা দিস না, পয়সা দিস না, এটা কিন্তু খুব কষ্টের কথা। আল্লাহ যদি আপনার এই গুসা যদি আল্লাহ যদি গুসার সাথে নিয়ে নেয়, আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমরা